এখানে এই লোকটি এসে কাঁচা আম স্প্রে করে, সাথে সাথে আমটা অনেক বড় হয়ে যায়। আরে বাহ ভাইজান, এই কেমিক্যাল তো কাজ করছে। ছোট আমকে এত বড় আম বানিয়ে দেয়। তুই যা, ব্যাপারীকে এখানে নিয়ে আয়। আমি ততক্ষণে শেখকে কল করি, আজ ওদেরকে বোকা বানাবো। এই বাগানে আর কোনো কাজ নেই, চলো চলে যাই। শুনেন, কেমন লাগলো আমাদের বাগান? আপনাদের আম পাকতে অনেক দেরি, আমরা ওদিকে দেখে নেবো। দাঁড়ান ভাইজান, আমাদের বাগানে সবচেয়ে বড় আম দেখেননি, চলেন দেখবেন। চলো তাহলে। এই যে আমাদের সবচেয়ে বড় আম। আরে এত বড় আম, এরকম আম আমার জীবনের সবচেয়ে প্রথম দেখলাম। এই আমের নাম কি জনাব? এটা ডাইনোসর আম। এই আম বাইরের দেশে বিক্রি করে থাকে। আচ্ছা বুঝলাম, এটার মূল্য কত টাকা? ভাই মাত্র 15 লাখ টাকা। 15 লাখ? এদিকে শেখ সাহেব চলে আসে। ইয়াল্লা ইয়াল্লা হাবিবি, কোথায় সেই ডাইনোসর আম? আমাকে দেখাও। শেখ সাহেব চলে আসছে। ভাই সাহেব, শেখের কাছে আমটা 50 লাখ বিক্রি হবে, তুই শুধু দেখে যা কি করি। বাবা মাশাল্লাহ, হাবিবি কামিরুন মানজা মানজা। এই যা, শেখ সাহেবের বসার ব্যবস্থা কর। সাহেব কেমন লাগছে আম? বলো কত টাকা হলে বিক্রি করবে? সাহেব মাত্র 50 লাখ টাকা। মাত্র 50 লাখ টাকা? আমার চেকবুক কোথায়? পেন নিয়ে আসতে ভুলে গেছি, পেন নিয়ে আসো। সাহেব, যদি আপনাকে এই আম 15 লাখ টাকায় কিনে দেয় তাহলে আমাদের কি দিবেন? আমি তোমাদের 10 লাখ টাকা দেবো। ঠিক আছে, আপনার নাম্বার দিয়ে এখান থেকে চলে যান। আচ্ছা, আমি তোমাদের জন্য অপেক্ষা করছি। শেখ কোথায় চলে গেল? শেখ সাহেব রাগ করে চলে গেছে। এখন বলো, আমটি 15 লাখ টাকা দিবে? ঠিক আছে, তোমরাই কিনে নাও। তোমার অ্যাকাউন্ট নাম্বার বলো। হ্যালো শেখ সাহেব, আম কিনে ফেলছি। আরে আমরা সবাই এক হয়ে তোমাদের বোকা বানিয়েছি।